আমি নিউজ মোমেন্টের প্রিয়াঙ্কা। নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মোমেন্ট বাংলা শুরু করছি। আসানসোল 14 তারিখে আসানসোল পৌর কর্পোরেশন নির্বাচনের গণনা এবং 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেও পালিত হয়। রাজ্য নির্বাচন কমিশন আসানসোল পৌর কর্পোরেশনের ভোট গণনার তারিখ ঘোষণা করেছে। 14 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া হবে যে উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 22 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের তারিখ বাড়িয়েছিল, কিন্তু গণনার তারিখ ঘোষণা করা হয়নি। এখন কমিশন তারিখ ঘোষণা করছে। ভোট গণনা ফেব্রুয়ারিতে ভোট গণনা করা হবে। লক্ষণীয় যে আসানসোল পৌর কর্পোরেশনের 106টি ওয়ার্ডে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে মোট 431 জন প্রার্থী মাঠে রয়েছেন। 1020 ভোটে ভোট দেওয়া হবে। এখন ভোটের পর সবাইকে অপেক্ষা করতে হবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরে আনুন আরও বেশি খুশি জুপিটার বেশির ফায়দার সাথে। এক শোরুম, দাম 68,209 থেকে শুরু। এলইডি হেডল্যাম্প, টেলিস্কোপিং সাসপেনশন এবং লার্জ অ্যালয় হুইলস, মোবাইল চার্জার সঙ্গে 2 লিটার গ্লোব বক্স। পিএসজে টিভিএস আসানসোল। ফোন নাম্বার 8695607709 এবং 180012339999। বিজেপি প্রার্থীর সাক্ষাৎকার। পীযূষকান্তি গোস্বামী। মিস্টার গোস্বামী আসানসোল আদালতের একজন আইনজীবী। বেশ কয়েকটি সামাজিক সাথে যুক্ত। গত 35 বছর ধরে কাজ করছেন। তিনি বিশাল ব্যবধানে তার আসন জয়ের দাবি করছেন। পীযূষকান্তি গোস্বামী, অ্যাডভোকেট, আসানসোল কোর্ট। আমি 48 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রার্থী একজন। এখানে যেরকম অবস্থা, সেই অবস্থায় আপনাদের কি মনে হচ্ছে? এখানে কি অবস্থা, অবস্থার কথা কি বলতে চাইছেন? অবস্থা মানে আগে থেকে টিএমসি রুলিং পার্টি ক্যান্ডিডেট, রুলিং পার্টি সবসময় একটা অ্যাডভান্টেজ পায়। রুলিং পার্টি সে অ্যাডভান্টেজ দিচ্ছে এবং তা সত্ত্বেও আমরা এখানে লড়াই চালিয়ে যাচ্ছি এবং জেতার ব্যাপারে আমি আশাবাদী। রুলিং পার্টির যে কাউন্সিলর, তার তো খুব অভিমান হয়ে গেছে, এখন কাউকে শোনে না। একটা অভিমান হয়েছে সেটা আমি বলতে পারবো, সেটা তিনি বলতে পারবেন। আমরা এখন রাজনৈতিকভাবে লড়াই করছি, ভোটে দাঁড়িয়েছি, লড়াই করছি, লড়াই আমরা করবো এবং জিতবার আশা করি। লোকে কীরকম আপনাকে রেসপন্স? লোকে খুব ভালো রেসপন্স করছে, আমাকে খুবই ভালো রেসপন্স করছে এবং সমস্ত ক্লাসের লোককে রেসপন্স করছে। বোর্ড গঠন হলে আপনি এই ওয়ার্ডের জন্য কি কি করবেন? আমার প্রথম প্রতিশ্রুতি এই ওয়ার্ডের জন্য, আমি বহুত গরিব লোকের ঘর দেখেছি তাদের মাথার উপর ছাদ নাই। আমার প্রথম কাজ হবে সেই তারা যেন একটা করে ছাদ পায় ঘরে, আমার জল থেকে আড়াল করবার জন্যে। আমার খুবই কষ্ট হয় যে এতদিন ধরে বাম শাসন গেছে, তৃণমূলের শাসন গেছে, এরা অনেক উন্নতির দাবি করে, কিন্তু বিশ্বাস করুন অনেক নিম্নবিত্ত পরিবারের কোনো ঘরের ছাদ নাই, ঘর নাই। আমার প্রথম কাজ তাদের ঘর তৈরি করে দেওয়া। আমার পরবর্তী কাজ ওই সব জায়গায় যে সমস্ত নোংরা আবর্জনা স্তূপ হয়ে আছে সেসবগুলো পরিষ্কার করা। কারণ সত্যি যেটা গ্রিন সিটি বলতে এরা প্রচার করে, সেটা গ্রিনই কোথাও নেই, ক্লিনও কোথাও নেই। আমার সেই ক্লিন এবং গ্রিন করে উদ্দেশ্য। আমার তৃতীয় কথা হচ্ছে হটন রোডের উপরে যে এক কোমর জল দাঁড়িয়ে যায়। আমরা এই সভ্য সমাজে বাস করছি, সভ্য দেশ, এত সাইন্টিফিকের এত পদ্ধতি আছে, সেই সমস্ত পদ্ধতিতে ড্রেনের জল নিষ্কাশন করে অন্তত হটন রোডে যেন কোমর ভর্তি জলে মানুষকে না চলতে হয়। এই বস্তাকাটা মানুষের ঘর বাড়িতে যেন জল না ঢুকে যায়, এগুলো আমার দেখার কাজ। ইয়াংস্টারদের জন্য, এমপ্লয়মেন্টের জন্য আপনার কি? দেখুন, একটা কাউন্সিলর হিসেবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা খুবই কঠিন। যদি ক্রিয়েট করতে পারি, আমার মতো সুখী আর কেউ হবে না, এত আনন্দিত কেউ হবে না আমি যদি কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, এবং আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনার কি মনে হচ্ছে ওরা কি বুথ আর কাউন্সিলর তিনবার করে জিতেছেন, তো সেই হিসাবে আপনি কি দেখুন, আমি ওকালতি করি, এখানে আমি হাঁটতে শিখি নাই। আমার প্রতিপক্ষ কে এটা আমরা দেখি না, কারণ ওকালতি করতে গিয়ে আমি অনেক বড় বড় লয়ারদের সম্মুখীন হয়েছি। বিজয়বাবু, বিকাশবাবু, ফণিবাবু, তপনদা, অনেক বড় বড় লয়ার, কিন্তু কখনো ভাবি নাই আমি
इस छोटे से घर में एक महल सी शान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। हर घर की कहानी में यहां रहने वालों के निशान हैं। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। घर में कदम रखते ही मानो सब कुछ आसान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। इन दीवारों से जुड़ी इस परिवार की मुस्कान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। নুরি পারভিন সাক্ষাৎকার ওয়ার্ড নম্বরের আরএসপি প্রার্থী 82 এই সাক্ষাৎকারটি নিয়েছেন মুস্কান পারভিন এবং টুইঙ্কেল বার্নওয়াল। नाज़रीन, मैं मुस्कान परवीन न्यूज मोमेंट से आपका इस्तकबाल करती हूँ। आज हम लोग एक खुसूसी इंटरव्यू लेने जा रहे हैं मोहतरमा एडवोकेट नूरी परवीन का। चलिए मिलते हैं नूरी परवीन से। अस्सलाम वालेकुम। मैं नूरी परवीन एडवोकेट ऑफ आसनसोल कोर्ट वार्ड नंबर 82 से इस बार काउंसिलर के लिए खड़ी हुई हूँ आरएसपी पार्टी से। सवाल आपसे है कि बंगाल में आरएसपी का वजूद खत्म हो चुका है, आपको क्या लगता है आपके जीतने से यहाँ उसकी वापसी होगी? बिल्कुल, और पहली बात हु सेड कि बंगाल में आरएसपी का वजूद खत्म हो चुका है। अगर बंगाल में आरएसपी का वजूद खत्म हो चुका होता तो फिर हम क्यों खड़े होते। बंगाल में आरएसपी का वजूद है और आज भी हमारी पार्टी के बहुत सारे एमएलए एमपी सब कॉन्फिडेंस है कि हमारे इसलिए ही खड़े हुए कि हम जीतेंगे यहाँ से। यहाँ से जीती है तो यहाँ के वार्ड के लिए क्या करना चाहती है डेवलपमेंट के नाम पर? हाँ, इंशाल्लाह अगर हम यहाँ से जीते वार्ड नंबर 82 से जीते क्या, आई थिंक आई विल विन। और जब हम जीतेंगे तो सबसे बड़ी बात पहले अब काम रहेगा मेरा कि जहाँ तक मेरा है हम पूरा वार्ड घूमे। ठीक है, घूमने के बाद देखे, मेरी डायरी में पूरा नोट भी है पब्लिक का समस्या। आज भी हमको बहुत अफसोस लगता है कि इतना डेवलपमेंट करने के बाद भी यार हमारा जो मोहल्ला है वार्ड नंबर 82 इतना पीछे कि क्या बताएं। हिंदुस्तान डिजिटल हो रहा है लेकिन हमारा मोहल्ला डिजिटल नहीं हो रहा है और बीइंग एन एडवोकेट देख के मेरे को दुख लगता है। इसलिए हम खड़े हुए हैं कि हम अपना मोहल्ला को डिजिटल करेंगे। मोदी हिंदुस्तान डिजिटल करेगा और नूरी परवीन मोहल्ला डिजिटल करेगी। बहुत खूब। और एक बात जो सबसे जरूरी है, ठीक है, हम देखते हैं कि हमारे मोहल्ले में लड़कियों के लिए कुछ नहीं है, कोई सुविधा नहीं है। मेरे को लगता है कि आज भी लड़कियों को वार्ड नंबर 82 में डिस्क्रिमिनेट ही किया जाता है। आज के डेट में भी ऐसी बात नहीं है कि हमारे मोहल्ले में टैलेंटेड लड़कियां नहीं है, बहुत है। और हम चाहते हैं कि हमारे मोहल्ले से हर साल IPS IAS जजेस वार्ड नंबर 82 से निकले। इसलिए हम खड़े हुए हैं कि हम सक्सेस है। हम चाहते हैं कि हमारे मोहल्ले के हर घर से लड़कियां निकले, बाहर आए और इसी तरह सक्सेस करें ताकि वार्ड नंबर 82 पूरा हिंदुस्तान में चले। इसलिए हम आए और हम जीतते हैं तो ये मेरा अपना ख्वाहिश है कि जब हम जीतेंगे तो ज़्यादातर खास करके यूथ के लिए काम करेंगे। मेरा ड्रीम है कि हम यूथ के लिए खास करके यूथ के लिए काम करेंगे। मेरा ड्रीम है कि हम यूथ के लिए काम करेंगे, वट एवर मे बी बॉयज एंड गर्ल्स। और हम अपने मोहल्ले के लड़कों को भी देखते हैं, भेगाबंद बॉयज इधर उधर घूमते रहते हैं, गुटखा पान सिगरेट, ये सब हमको पसंद नहीं है। नहीं, जो हकीकत है, किसी को बुरा लगे तो आई एम सॉरी बट इट इज ट्रू। फैक्ट हम बोलेंगे ही, ठीक है, क्योंकि हम इसी मोहल्ले की लड़की हैं। तो यूथ लोग को जो देखते हैं तो हमको अच्छा नहीं लगता है। सब मेरे भाई जैसे हैं तो हम लोगों के लिए भी करेंगे। बेरोजगार सब, तभी तो ये लोग अपना टाइम इधर से उधर वेस्ट करते हैं। तो यूथ लोग के लिए रोजगार करेंगे। लड़कियों लोग के लिए हम खास करके चाहेंगे कि रोजगार हम लाए बंगाल में, और लाए क्या, हम लाएंगे भी, ये डेफिनेटली। ये मेरा खुद से वादा है। पब्लिक तो छोड़ दीजिए कि जनता को हम क्या वादा करेंगे, ये मेरा खुद से वादा है
कि अगर हम यहाँ सक्सेस होते हैं और होंगे ही डेफिनेटली, तो हम यहाँ लड़की लोग के लिए बहुत सारा नौकरी लाएंगे, बहुत नौकरी। ये मेरा इच्छा है, क्योंकि लड़की लोग को सेल्फ डिपेंडेंट बनाना है, जैसे आज हम हैं। और यहाँ लड़कियों के लिए लाइब्रेरी खोलना है, जो बहुत ज़रूरी है। और अगर मौका मिला, कोशिश तो हम करेंगे, अगर मौका मिला तो मेरा सपना है कि हम वार्ड नंबर 82 में एक और हाई स्कूल खोलें, क्योंकि यहाँ स्कूल की बहुत कमी है, जहाँ तक मेरा नज़र जाता है। एक हमारा सिर्फ रहमत नगर स्कूल है, जिसमें बच्चे इतने हैं कि मतलब और बच्चों का होता नहीं, लेकिन इसलिए एक हाई स्कूल और लाइब्रेरी, ये मेरा अपना चेरिश ड्रीम है। सब कह रहे हैं बंगाल में खेला होगा, आपका क्या राय है इसमें? देखिए, खेला तो हो ही रहा है, 5 साल से हो क्या रहा है, खेला ही हो रहा है, ठीक है। और हम यहाँ खेला खेलने के लिए नहीं आए हैं। इस बार खेला नहीं होगा, इस बार काम होगा, ठीक है। इस बार वार्ड नंबर 82 में काम होगा, जहाँ खेला है, जिसको वो खेले, आई डोंट केयर, बट हमको काम करना है। और हम वार्ड नंबर 82 में काम करेंगे। और यहाँ की पब्लिक भी बोल चुकी है कि इस बार खेला नहीं होगा, इस बार परिवर्तन होगा, ठीक है। पब्लिक खेलते खेलते तंग आ चुकी है, इसलिए पब्लिक परिवर्तन चाहती है। তীব্র শীতপ্রবাহের সতর্কতা, সময়সীমা 27 থেকে 31 জানুয়ারি 2022। হাড় হিম করা তীব্র ঠান্ডায় কাঁপতে চলেছে সমগ্র রাজ্যবাসী। আগামী 27 জানুয়ারি বৃহস্পতিবার থেকে 31 জানুয়ারি সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এক নজরে দেখে নিন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পারদ কত নামতে পারে। কোচবিহার 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং 0 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ দিনাজপুর 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, মালদাহ 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদ 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, নদিয়া 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনা 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, হুগলি 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব মেদিনীপুর 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম মেদিনীপুর 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রাম 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব বর্ধমান 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম বর্ধমান 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। বারাবণী সিনিয়র রিপোর্টার মনোজ শর্মার অনুসারে বারাবণী থানার পক্ষ থেকে আজ পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোরবাজার আদিবাসী গ্রামে 53 জন মহিলা পুরুষের হাতে কম্বল বিতরণ করা হলো। এরই সঙ্গে গ্রামের প্রত্যেক মানুষের হাতে মাস্ক বিতরণ করা হলো। তারপরে খিচুড়ি খাওয়ানো হলো। খুশি এলাকাবাসী। উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মণ্ডল, সাব ইন্সপেক্টর দেবশ্রী চক্রবর্তী, এএসআই প্রদীপ মণ্ডল, স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি আশিস মণ্ডল। আপনাদের জন্য, আপনাদের কাছে যদি আপনাদের কোনো রকম কাজে আমরা লাগি, আপনারা কি হিন্দি ভালো বোঝেন না বাংলা? বাংলা। তো আপনাদের যদি কোনো কাজে লাগি, সেই জন্য যাতে আপনাদের কাছাকাছি আসি, আপনাদের আপদে বিপদে খারাপ সময়ে আমরা যেন সাথে থাকি, সেই জন্যে কোনো অসুবিধা থাকলে সেগুলো বড়বাবুর কাছে যাওয়া বলা, এই সমস্ত কারণের জন্য আমাদের আসা। আর তার সাথেই পরিচয়ের মধ্যে বড়বাবু যেটা আপনাদের জন্য করেছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। আসানসোল কোটি টাকা মূল্যের জব্দ করা দেশি মদ নিলাম করতে চলেছে রাজ্য সরকার। নিলাম শুরু হবে 50 লাখ থেকে 35,000 টাকা থেকে। অনলাইন হবে কোটি টাকার দেশি মদের নিলাম।
আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে, বেআইনি বিনিয়োগ সংস্থা পিনকন থেকে বোতলজাত মদ বাজেয়াপ্ত করতে পঞ্চম দফা নিলাম করা হয়েছে। নিলাম প্রক্রিয়ার সঙ্গে জড়িত আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, পিনকন কোম্পানির অবৈধ বিনিয়োগের তদন্তে পুলিশ বিপুল পরিমাণ দেশি মদ বাজেয়াপ্ত করেছে। সব মিলিয়ে প্রায় 17 কোটি টাকার মদ জব্দ করা হয়েছে। 2018 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে বাজেয়াপ্ত মদ বিক্রি করা উচিত এবং আমানতকারীদের অর্থ পুনরুদ্ধারের জন্য গঠিত একটি কমিটিকে দেওয়া উচিত। সেজন্য ইতিমধ্যে 4 ধাপে নিলাম হয়েছে। এবার পঞ্চম দফায় বাজেয়াপ্ত দেশি মদ নিলাম করা হবে পিনকনের আসানসোল কারখানায়। আদালতের নির্দেশ, নিলাম প্রক্রিয়া স্বচ্ছ করতে অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ আদালত সিদ্ধান্ত নেওয়া কমিটির কাছে যাবে। Physiotherapy clinic, male and female, used machineries for UST, IFT, TENS, MS, short wave defect, wax bath, infrared lamp, etc. Sri Polli, GK Roy Saroni, Rupam Building, Asansol, near Upendranath High School, Mumbai 7047456855। রানীগঞ্জ থেকে পবন শর্মার অনুসারে অবশেষে 14 বছর খনি শহর রানীগঞ্জের অলিতে গলিতে রাজপথের ধারে ভবঘুরে হিসেবে দিন কাটানো মানসিক ভারসাম্যহীন নিখোঁজ হওয়া বছর 55 গুড্ডু সিংয়ের খোঁজ পেল তার আত্মীয় স্বজনেরা। রানীগঞ্জের এক পুলিশকর্মী রাজন কুমারের উপস্থিত বুদ্ধিতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন গুড্ডু সিংকে তার বাড়ির লোকেরা খোঁজ করে বাড়ি ফেরানো সম্ভব হলো বলেই দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনার প্রসঙ্গে জানা যায়, রানীগঞ্জের রাজপথের ধারে দীর্ঘদিন ধরেই ভবঘুরেকে দেখা যেত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে নিজের শরীরকে তপ্ত রাখতে। বেশ কয়েক দফায় ওই ভবঘুরেকে বহুবার জিজ্ঞাসাবাদ করলেও সে ঠিকঠাক কোনো উত্তর না দেওয়ায় পুলিশকর্মীরা তার বাড়ির পরিচয় ও তার সঠিক নাম ঠিকানা কিছুই জানতে পারেনি। বেশ কয়েক দফায় তাকে নিয়ে এসে পুলিশকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, কিন্তু তার নাম গোত্র ঠিকানা কিছুই না মেলায় তার বাড়ি ফেরানো সম্ভব হয়নি। এরপর ফের ওই ভবঘুরে আবারও সেই রাস্তার ধারে রানীগঞ্জের জগন্নাথ ব্রিজের নিচে নিজের স্থায়ী ঠিকানা করে নেয়। কনকনে শীতের মধ্যে দয়া দক্ষিণের দেওয়া শাল চাদর গায়ে মুড়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছিল সে। Angel Vidya Mandir, a sure way to success. We provide class 8 to 10, 11 to 12, science, arts, commerce, Bengali, English, graduation, honors and program, computer science plus application, economics, Sanskrit, Pol Science, philosophy, BCom. We also provide all type of competitive class like SSC, Rail, WBSC and state level exam. Phone number 9938640667 and 8116183079. বেআইনি কয়লা অভিযানের রাজ্যের পুলিশের পর এবার কুলটি থানা এলাকায় ইস্কো রাস্তা থেকে সিআইএসএফ এর দল রাস্তায় অভিযান চালিয়ে 3 টন কয়লা ও 17টি সাইকেল সহ একটি মোটরসাইকেল আটক করল। সিআইএসএফ তল্লাশি চালিয়ে এইসব অবৈধ কয়লা আটক করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর তরফে এলাকায় বারবার তল্লাশি ও অভিযান চলা সত্ত্বেও কয়লা চোরেরা এখনও সক্রিয় রয়েছে, যার ফলে রাস্তায় এখনও অবৈধভাবে কয়লা ধরা পড়ছে। পুলিশ প্রশাসন বারবার দাবি করে এসেছে অবৈধ কয়লা খনন ও পাচারের রাশ টানা গিয়েছে, তবে প্রকাশ্য রাস্তায় সাইকেল তো বটেই। গত কয়েক মাস ধরে পুলিশি অভিযানে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ি থেকে ধরা পড়া কয়লা বোঝাই ট্রাক বা লরির হিসেব থেকেও পরিষ্কার আসানসোল রানীগঞ্জ খনি এলাকায়
কয়লা কারবারের দৌরাত্ম্য এখনও কমেনি। তাছাড়া পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও হয় কয়লা কারবার যুক্ত রয়েছে। সূত্র জানিয়েছে এখন বারাবণী ও সালানপুর কয়লা চুরির রমরমা সবচেয়ে বেশি। এরপরে জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি ও আসানসোলের কিছু এলাকায় চলছে এই চুরি। সালানপুরের বঞ্জেমাহারি, সংগ্রামগড়, ডাবর কলিয়ারি লাগোয়া এলাকায় খাদান গড়ে কয়লা তুলছে চোরেরা। বঞ্জেমেহারি রেল সাইডিং থেকেও কয়লা চুরি যাচ্ছে। বারাবণী, রসুনপুর এলাকা থেকেও চোরেরা কয়লা কাটছে। সাইকেল, গরুর গাড়ি বা মোটর বাইকে চাপিয়ে এই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া অবৈধ ডিপোয়। বারাবণী, জামগ্রাম, গৌরান্ডি, মদনপুর, সরিষাতলি এলাকাতেও অবৈধ কয়লার কারবার রমরম করে চলছে বলে এলাকা সূত্রে জানা যায়, যার জেরে মাঝমধ্যেই ধসের ঘটনাও ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। কুলটি, মিঠানি, বেজডিহি, দামাগড়িয়া, বড়িরা, আসানসোল, কালীপাহাড়ি, নুনিয়াপুরি, গিরমিট, লালডাঙ্গা এলাকাতেও কয়লা চুরি চলছে বলে এলাকার বাসিন্দাদের দাবি। মেডিকেল কোচিং সেন্টার NETT AIIMS Enterprise Exams by DK Lal Sir, Bio Specialist, EX, Jadavpur University, Kolkata. Call now 9832824975. Want to be a doctor? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc, biology classes, zoology and botany. Ed Rishi Arvind Nagar, Birla Road, Kulti, P. Vardhaman, WV. আসানসোল রেলওয়ে স্টেশনে শনিবার ফুড সেফটি অফিসারের দপ্তরে যত খাবারের স্টল হ্যান্ডলাররা স্টেশন ও বাইরের চত্বরে স্টেশনের সকল কর্মচারীদের জন্য রেলওয়ে স্টলও রয়েছে এবং তাদের কম্পিউটার পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ফুড সেফটি অফিসার AK পারিয়া বলেন, কোভিড-19 পরিস্থিতিও স্লথ হয়ে গেছে, যার কারণে ট্রেন যাত্রী পরিচয়ের পরিষেবা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার কারণে তিনি বলেন যে সমস্ত স্টল হ্যান্ডলাররা জনগণকে বলেছে যে আপনারা ব্যবহার করুন মাস্ক, লাভ, যাত্রীদের সাথে ভালো যোগাযোগ করুন, আপনার দোকানের আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন, স্টলে ডাস্টবিন থাকতে হবে এবং রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে। ভেজ ও ভেজের জন্য আলাদা ফ্রিজ থাকতে হবে। Biofina. Drink healthy, stay healthy. Prevention is better than cure. Always cover your mouth and nose while sneezing. Wash your hands regularly. Use sanitizer. Avoid contact with others. Wear mask. Avoid social gathering. Don't touch your eyes and mouth frequently. Issued in public interest by Biofina. Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll-free number 1800-258-7060. কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় কুখ্যাত ড্রাগস পাচারকারী ময়না ফের পুলিশ হেফাজতে। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে স্কোরোড এর বাড়ি থেকে 40 গ্রাম ড্রাগস সমেত প্রখ্যাত মহিলা ড্রাগস পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যার অনুমানিক মূল্য লক্ষাধিক টাকার ওপর। আজ মহিলাকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশ তদন্তের স্বার্থে হেফাজতে নেবে বলে সূত্রের খবর। Like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830.
আসানসোল স্টেশন পরিক্রমা এলাকায় যাত্রী নিবাসের বরাদ্দ ব্যবস্থা উদ্বোধন করলেন ডিআরএম। আসানসোল 28 জানুয়ারি 2022 আরও বেশি নন ফেয়ার রেভিনিউ তৈরির প্রয়াসে পূর্ব রেল আসানসোল ডিভিশন NINFRIS নীতির অধীনে 1 বছরের চুক্তির মেয়াদের জন্য মেসার্স রঘুনাথপুর কিশলয় পুরুলিয়ার কাছে যাত্রীনিবাস আসানসোল স্টেশনের একটি উদ্ভাবনী চুক্তি প্রদান করেছে। এই চুক্তিটি বিনিময়ে ভাড়া ছাড়া রাজস্ব পাবে। রেলওয়ে পরীক্ষকের কাছে বার্ষিক 2 অভাব। শ্রী পরমানন্দ শর্মা, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, আসানসোল স্টেশনের প্রচলন এলাকার উত্তর দিকে যাত্রীনিবাসের বরাদ্দ ব্যবস্থা উদ্বোধন করেন আজ 28/1/2022 তারিখে আসানসোলে একটি সাধারণ অনুষ্ঠানে। দোতলা যাত্রীনিবাসে সংযুক্ত টয়লেট, একটি ফুড কোর্ট, রান্নাঘর ইত্যাদি সহ 12টি কক্ষ রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 7টি রুম, একটি কেয়ারটেকার রুম সহ রিসেপশন, 55 বর্গক্ষেত্রের পোর্টিকো এবং প্রথম তলায় 4টি কক্ষ, একটি রান্নাঘর, একটি কেয়ারটেকার রুম সহ অভ্যর্থনা প্রদান করা হয়েছিল। এই দ্বিতল ভবনটি বিশেষ করে রাতের ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আসানসোলে থাকতে ইচ্ছুক যাত্রীদের থাকার জন্য খুবই সহায়ক হবে। যাত্রীনিবাসের চার্জ হলো এসি ডাবল বেড প্রতি রুম প্রতি 1000 টাকা, নন এসি ডাবল বেড প্রতি রুম 600 টাকা এবং ডোরমেটারি ₹250 প্রতি বিছানা প্রতিদিন প্রদর্শিত হয় যাত্রীনিবাসের অভ্যর্থনায় রেট বোর্ডে। এই উপলক্ষে শ্রী MK মিনা, ADRM, শ্রী AK ত্রিপাঠী, ADRM সিনিয়র, DCM সহ বিভাগের অন্যান্য শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রেণীগুলিকে সাহায্য করার দিকে আরও একটি পদক্ষেপ গ্রহণ করে দিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডল। শনিবার চীনাকুড়ি গেস্ট হাউসে 32 জন মেয়েকে সেলাই মেশিন বরাদ্দ করেছে। মহিলা মণ্ডলের সভাপতি পুনম মিশ্রের নেতৃত্বে এই সহায়তার কর্মসূচি সম্পন্ন হয়। মহিলা মণ্ডলের সভাপতি পুনম মিশ্রের নেতৃত্বে এই সহায়তার কর্মসূচি সম্পন্ন হয়। তথ্য প্রদান করে মহিলা মণ্ডলের সভাপতি পুনম মিশ্র বলেছেন যে কোভিডের সময় এটি সবার জন্য খুব কঠিন ছিল। আমরা প্রায় 200 জন মেয়েকে সেলাই মেশিন দিচ্ছি, তারা সবাই সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। এর আগে আমরা 64 জন মেয়েকে সেলাই মেশিন দিয়েছি। এই দ্বিতীয়বার আমরা 32 জন মেয়েকে মেশিন দিচ্ছি। আমরা আশা করি যে তারা নিজেদের পায়ে দাঁড়াবে এবং তারা স্বাবলম্বী হওয়ায় আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যের আমরা কোথাও সফল হতে পারবো। এদিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মেয়েদের প্রথমে সেলাই শেখানো হয়, পরে সংগঠনের সভাপতি পুনম মিশ্রের নেতৃত্বে তাদের মেশিন ও সার্টিফিকেট দেওয়া হয়। সেলাই মেশিন শেখার জন্য শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। অনুষ্ঠানের সোদেপুর এলাকা, সোনপুর বাজারি ও মুগমা এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শোভা রেড্ডি, মিতা দে, মুগমা এলাকার AGM রশ্মি রমা, সোনপুর বাজারের শুভশ্রী মহাপাত্র প্রমুখ। SMS of the moment. The most valuable real estate is the space you occupy in other people's heart. সবচেয়ে মূল্যবান রিয়েল এস্টেট হলো স্থান যা আপনি অন্য মানুষের হৃদয়ে দখল করেন। Thank you for watching our video. If like it, then please share, subscribe the video. Don't forget to push the bell icon for further notification.